নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। তোমরা নিশ্চয়ই জানো যে পিএসসি ক্লার্কশিপ মেনের পরীক্ষা কবে হবে এটি পিএসসি জানিয়ে দিয়েছে এবং রেজাল্টও কবে বেরোবে এটি পিএসসি জানিয়ে দিয়েছে। সেই সম্পর্কিত ভিডিও আমি বার করেছি, যেদিন দিয়েছি সেদিনই। তো এবার তারপর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো কিংবা মেসেজে জানাচ্ছ যে দাদা বা স্যার, ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস আপনি দিন আমাদের জন্য কিছু। তো আমি এর আগে তোমাদের দিয়েছি নিউজ পেপার রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন প্রত্যেকটাই দিয়েছি। আজকেও আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নিউজ পেপার রিপোর্ট রাইটিং, যেটি খুবই গুরুত্বপূর্ণ পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য। কারণ আমি পিএসসি ক্লার্কশিপ মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্টাডি করে দেখেছি যে সেখানে কিন্তু পিকে দে সরকার থেকে কোশ্চেনগুলো বাছা হয়, অর্থাৎ পিকে দে সরকারের নিউজ পেপার রিপোর্টের যা স্টাইল, সেই স্টাইলেই কোশ্চেনগুলো করা হয় এবং সেই স্টাইলেই উত্তর দিতে হয় আশা করছি। তো সেই জন্য পিকে দে সরকারে তো অনেক রিপোর্ট রাইটিং করা আছে, আজকে সেটা করাবো যেটা ওখানে করা নেই, অর্থাৎ যেটা ওখানে এক্সারসাইজে দেওয়া আছে। তো সেরকমই একটি রিপোর্ট রাইটিং ফায়ার অ্যাক্সিডেন্ট সম্পর্কে, স্কুলে আগুন লাগা সম্পর্কে তোমাদের আজকে করাতে চলেছি। খুবই মনোযোগ দিয়ে দেখো, তোমরা এর থেকে অনেক কিছু শিখবে এবং আমি কিন্তু এখানে তোমাদের লাইভ লিখে দেখাবো যে কীরকমভাবে রিপোর্ট লিখতে হয়। তাহলে চলো শুরু করা যাক। কোশ্চেনে কি বলছে যে রাইট আ রিপোর্ট ফ্রম আ নিউজ পেপার অন দ্য বেসিস অফ দ্য আউটলাইন্স গিভেন, অর্থাৎ তোমার যে আউটলাইনগুলো দেওয়া আছে সেই আউটলাইনগুলো অনুযায়ী তুমি একটি নিউজ পেপার রিপোর্ট লেখো, সংবাদপত্রের প্রতিবেদন লেখো, সম্পাদকীয় নয়, জেনারেল রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট লেখো। কত শব্দের মধ্যে? 150 শব্দের মধ্যে। আচ্ছা, প্রথম কথা হলো আমি এখানে যে রিপোর্টটা লিখবো এটি শব্দ সংখ্যা মেনটেন করে লিখবো না, তার কারণ হচ্ছে আমি তোমাদের সামনে লাইভ লিখবো তাই। আর শব্দ সংখ্যা মেনটেন তোমরা করে নেবে। হিন্টগুলো বলে দিচ্ছি কী কী বলেছে। প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে ডিভাস্টেটিং ফায়ার। নেক্সট হচ্ছে কোথায় হয়েছে না সরস্বতী প্রাইমারি স্কুল অ্যাট কুম্ভকোনাম, তামিলনাড়ু। থ্যাচড রুফ কট ফায়ার। থ্যাচড কথাটার অর্থ হচ্ছে খড়ের ছাউনি দেয়া যে ছাদ, সেটায় আগুন লেগে গেছিলো। 80 চিলড্রেন বিটুইন 5 and 13 চেয়ার টু ডেথ। 80 চিলড্রেন অর্থাৎ 80 জন শিশু যাদের বয়স 5 থেকে 13 বছরের মধ্যে, তারা মারা গেছে এই আগুনে। 35 ক্রিটিক্যালি ইনজুর্ড। 35 জন শিশু খুব গুরুতরভাবে আহত হয়েছে। ফায়ার ব্রোক আউট হোয়াইল প্রিপেয়ারিং মিড ডে মিলস। ফায়ার কখন দেখা গেছিলো না যখন মিড ডে মিলস তৈরি করা হচ্ছিল। ফায়ার ফাইটার্স অ্যান্ড লোকাল হেল্প। দমকল বাহিনী এবং জনসাধারণ সাহায্য করেছেন। চিফ মিনিস্টার অ্যারাইভড। চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী এসেছেন এবং এক্স গ্র্যাসিয়া অফ ₹1 লাখ, অর্থাৎ 1 লাখ টাকা কম্পেনসেশন ঘোষণা করা হয়েছে। এবার এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাদের একটি রিপোর্ট লিখতে হবে। পরীক্ষাতে পিএসসি ক্লার্কশিপ মেন্সে কিন্তু হিন্টস দিয়ে দেয় এবং সেখান থেকেই লিখতে হয়। এমনি যখন রিপোর্ট রাইটিং লিখতে হয় হিন্টস ছাড়া, তখন 5টা WH ওয়ার্ড মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে হোয়াট, কী হয়েছে, হোয়েন, কখন হয়েছে, হোয়ার, কোথায় হয়েছে, হোয়াই, কেন হয়েছে, হাউ, কেমনভাবে হয়েছে। এই কটা জিনিস তোমার মাথায় বানাতে হয়। কিন্তু এখানে এইটা সুবিধা যে এই জিনিসগুলো আমাদের বলে দিয়েছে, কোথায় হয়েছে, কী হয়েছে, হ্যানা ত্যানা সব পয়েন্টের মধ্যে বলে দিয়েছে। সেইগুলোকে ভিত্তি করে আমার রিপোর্টটি লিখতে হবে। আমি এখানটায় প্রথমে একটি হেডিং দিয়েছি। হেডিংটা যেন ক্যাচি হওয়া দরকার, হেডিংটা খুব সুন্দর, যাতে নয়নাভিরাম হয় সেই রকম হওয়া দরকার, যার ফলে যে পরীক্ষক সে আপ্লুত হয় তোমার হেডিংটা দেখেই। কারণ এগুলো তো খুব একটা বেশি শব্দের রিপোর্ট রাইটিং না, যার ফলে যাই লিখি না কেন আমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, সহজ ভাষায় সুন্দর করে লিখতে হবে। ব্লেজ কথাটার অর্থ হচ্ছে একটি মারাত্মক আগুন, তাই আমি লিখেছি ব্লেজ কিলস 80 চিলড্রেন ইন তামিলনাড়ু প্রাইমারি স্কুল। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে লেখা হয়েছে হেডিংটা খাতার মাঝখানে এবং প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটি দেওয়া হয়েছে আমাদের ক্যাপিটালে, কিন্তু যেটি প্রিপোজিশন অর্থাৎ ইন এর ওয়ার্ড, এই ওয়ার্ডটির বা এই প্রিপোজিশনটির ফার্স্ট লেটারটি অর্থাৎ আইটি ক্যাপিটালে দেওয়া নেই। এবং এখানটায় হেডিংটা দেওয়া হয়েছে প্রেজেন্ট টেন্সে। আমি তোমাদের যখন রিপোর্ট রাইটিং করেছিলাম আমি বলেছিলাম হেডিং সবসময় প্রেজেন্ট টেন্সে দেবে
এবং হেডিংয়ের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ করবে এক্সেপ্ট প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন দেওয়া যায় না অবশ্য, কিন্তু মডার্ন রিপোর্ট রাইটিংয়ে ইন্টারজেকশন দেওয়া যায়, কিন্তু আমি তোমাকে বলবো ইন্টারজেকশন নাই দিতে। তারপরে ঠিক তলায় আমি কি লিখেছি না, রিপোর্টটা কে করছে তার নাম। আমরা এখানে দেবো বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট কিংবা বাই আওয়ার স্টাফ রিপোর্টার ইত্যাদি প্রভৃতি যা খুশি। তারপর আমি যেটা দিয়েছি একদম খাতার বাঁ দিকে সেটা হচ্ছে কোথা থেকে আমি রিপোর্টটা করছি এবং ডেট, সালসহ, অর্থাৎ আমার রিপোর্টিংয়ের ডেট। আমি তামিলনাড়ু থেকে করছি কারণ তামিলনাড়ুতে ঘটনাটা ঘটেছে, এবং ডেটটা দিয়েছি আজকের ডেট অর্থাৎ পরীক্ষার ডেট 7 জুলাই 2020 বলে একটি সাচ দ্যাট সাইন দিয়েছি। এবার আমি লেখা শুরু করব। তাহলে লেখা শুরু করি। প্রথমে কি বলছে, ডিভাস্টেটিং ফায়ার। তাহলে প্রথমে আমি বাক্যটা মাথায় এইটা করে নিই যে আমি লিখব এমন একটি সুন্দর লাইন প্রথমেই যেটি দেখে পরীক্ষক বুঝে যায় আসলে কি হয়েছে ঘটনাটা। তাহলে আমি লিখছি, হিন্ট মেনটেন করে, কিন্তু দেখো, আ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট মানে ফায়ারটি ঘটেছে, অগ্নিকাণ্ডটি ঘটেছে অন মন্ডে নুন। আচ্ছা তুমি বলবে স্যার নুন তো কোথাও দেয়া নেই, আপনি নুন দিলেন কেন? মিড ডে মিল কখন তৈরি হয়? দুপুরবেলা তৈরি হয়, তো সেই জন্যই অন মন্ডে নুন। এবার অনেকে এইটা সম্পর্কে কনফিউজড হয়ে যায়, অন মন্ডে নুন নাকি অ্যাট মন্ডে, অন মন্ডে অ্যাট নুন দেয়। দেখো, অন মন্ডে অ্যাট নুন দেওয়ার থেকে অন মন্ডে নুন এই কথাটা কিন্তু মডার্ন ইউজ হয়, সুতরাং এটা ঠিক ইংলিশ, এটা দেবে। অন সানডে মর্নিং কিংবা অন টিউসডে মর্নিং, অন মন্ডে নুন, এরকমভাবে দেওয়া যেতে পারে। কোথায় হয়েছে না, অ্যাট সরস্বতী প্রাইমারি স্কুল অ্যাট কুম্ভকোনাম বলে শেষ করে দিলাম, তামিলনাড়ু আর লিখলাম না। তুমি বলবে স্যার তামিলনাড়ু কেন লিখলেন না? একটু পরেই বুঝতে পারবে কেন লিখলাম না। আমাদের তামিলনাড়ু কোথাও না কোথাও ঢোকাতে হবে, এটা আমরা জানি, বুঝতে পারছি, কিন্তু কোন জায়গাটায় ঢোকাবো সেটা তুমি লেখার পর বুঝতে পারবে। যে তামিলনাড়ুটা এখানটায় ঢোকালে দেখতে বাজে লাগতো, এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট অন মন্ডে নুন অ্যাট সরস্বতী প্রাইমারি স্কুল অ্যাট কুম্ভকোনাম তামিলনাড়ু। না, তামিলনাড়ু ঠিক একটা জায়গায় বুদ্ধি করে ঢোকাবো, তামিলনাড়ুটা দিতে হবে তো একটা জায়গায় বুদ্ধি করে দেবো, দেখো কোথায় দিচ্ছি। আচ্ছা, এখনও শেষ হয়নি। অ্যাট কুম্ভকোনাম কমপ্লেক্স করতে হয়, হেডিংটা যত কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স করবে তত দেখতে সুন্দর লাগে। টুক পাস্ট ইনডিফিনাইট 80 lives of the children aged between বা বিটুইনও দিতে পারো 5 and 13 বা 5 to 13 দিই, ঠিক আছে। এজড বিটুইন মানে কি, যে তাদের বয়স 5 থেকে 13 বছরের মধ্যে। তুমি যদি এটাকে অ্যান্ড দিয়ে দিতে তাহলে এরকম লিখতে হতো 80 lives of the children between 5 and 13, এরকম দিতে হতো, কিন্তু যেহেতু বিটুইন দিয়েছি তো সেই জন্য আমি এখানে 2ও দিতে পারি। তারপর লিখছি যারা আহত হয়েছে তাদের কথা, 35 ক্রিটিক্যালি ইনজিউর্ড স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টসগুলো কীরকম, ক্রিটিক্যালি ইনজিউর্ডটা এখানটায়, ইনজিউর্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে, ক্রিটিক্যালি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ওয়্যার অ্যাডমিটেড প্যাসিভ ভয়েস করছি, কারণ তাদেরকে কেউ না কেউ তো হসপিটালে নিয়ে গেছে, তারা তো একা একা যায়নি, তো ওই জন্য ওয়্যার অ্যাডমিটেড টু নিয়ারেস্ট হসপিটাল। তারপর লিখছি দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড, আচ্ছা এটা দেবো না, ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন্ডটা বাজে লাগছে শুনতে, আর একটু ভালো লিখি তোমাদের, কারণ আমরা এবার লিখবো যে ফায়ারটা কখন লেগেছে, আগুনটা কখন লেগেছে, সেই জন্য এরকম লিখি, ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড না লিখে দ্য ফার্স্ট ফ্লেম অফ ফায়ার, অর্থাৎ আগুনের লেলিহান শিখা বা আগুনের প্রথম শিখা, ওয়াজ সিন হোয়াইল প্রিপেয়ারিং মিড ডে মিলস, ঠিক আছে।
দ্য ফার্স্ট ফ্লেম অফ দ্য ফায়ার, অফ দ্য ফায়ার দিয়ে আরও শুনতে ভালো লাগবে, কারণ মুখের মধ্যে দা চলে এসছে মানে শুনতে ভালো লাগবে। অফ দ্য ফায়ার ওয়াজ সিন হোয়াইল প্রিপেয়ারিং মিড ডে মিলস। তাহলে আগুনের প্রথম শিখাটা তখন দেখা গেছিলো কখন, না যখন মিড ডে মিলসকে তৈরি করা হচ্ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে মিড ডে মিল যখন তৈরি করা হচ্ছে তখনই আগুনটা লেগেছে। থ্যাচড রুফ অফ দ্য স্কুল, অফ দ্য স্কুল দিয়ে একটু বড় করছি আসলে শব্দ সংখ্যা। কট ফায়ার ইমিডিয়েটলি, ঠিক আছে। স্কুলের যে খড়ের ছাউনি দেওয়া চাল ছিল সেটা তৎক্ষণাৎ ফায়ারটাকে ধরে নিয়েছিল, অর্থাৎ তৎক্ষণাৎ সেটা আগুনের গ্রাসে চলে এসেছিল। এখানে দেখো পয়েন্টে থ্যাচড রুফ কট ফায়ারটা আগে দেওয়া আছে, 80 চিলড্রেন বিটুইন 5 and 13 চেয়ার টু ডেথ পরে লেখা আছে, কিন্তু আমি এটা ডেথটা আগে দিলাম, ইনজিওরটা আগে দিলাম, তারপরে আমি ঘটনাটা বর্ণনা করলাম। কোনো অসুবিধা নেই, এরকমই লিখতে পারো তুমি, ঠিক আছে। কারণ আমি তো হেডিংয়ে কিলটাকে বেশি মেনশন করেছি, সেই জন্য আমি কিলটা আগে দিয়ে দিলাম, পরে আমি ঘটনাটা ব্যাখ্যা করছি যে প্রথমে আগুনের লেলিয়ান শিখা দেখা গেল, তারপর স্কুলের যে খড়ের ছাউনি দেওয়া চাল ছিল সেইটায় আমাদের আগুন লেগে গেল। তারপরে দেখো লিখছি ফায়ার অফিসিয়ালের স্টেটমেন্ট, এবার দিচ্ছি, প্যারা চেঞ্জ করছি, প্যারা চেঞ্জ করলাম। ফায়ার অফিসিয়াল কি বলছে, আ টিম অফ ফায়ার ফাইটার্স রাস্ট আউট, রাস্ট আউট মানে সঙ্গে সঙ্গে ছুটে গেছিল, অ্যান্ড দ্য ব্লেজ was controlled within 2 hours. Full stop. লোকাল পিপল সাহায্য করেছে তো, জয়েন্ট হ্যান্ডস টুগেদার, লোকাল পিপল সাহায্য করেছে মানে একসাথে এসছে ফায়ার ফাইটারদের সাথে, অ্যান্ড ওয়ার্কড টায়ারলেসলি কিংবা রিলেন্টলেসলি, যা খুশি দিতে পারো, ঠিক আছে। রিলেন্টলেসলি কিংবা টায়ারলেসলি কোনো অসুবিধা নেই। টু পুট আউট মানে নেভানো দ্য ফায়ার। ফুল স্টপ দেব, কোটেশন শেষ করব, কমা দেব, তারপর কে বলছে সেটা দেব, ফায়ার অফিসিয়াল, ফায়ার অফিসিয়ালের মাঝে হাইফেন দেব। এগুলো ছোট ছোট জিনিস, সেইড, খুব ইম্পর্টেন্ট। ফায়ার অফিসিয়াল কী বলছে দেখো, কত সুন্দর করে কোটেশনটা ঢুকিয়ে দিলাম, পয়েন্টটাকে কোটেশনের মধ্যে ঢুকিয়ে দিলাম। ফায়ার অফিসিয়াল বলছে আ টিম অফ ফায়ার ফাইটার্স রাস্ট আউট অ্যান্ড দ্য ব্লেজ ওয়াজ কন্ট্রোলড, ব্লেজ মানে সেই আগুন, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ওয়াজ কন্ট্রোলড উইদিন 2 hours, 2 ঘন্টার মধ্যে কন্ট্রোল করা হয়েছে। এবং সেটাও বলেছে লোকাল পিপল জয়েন্ট হ্যান্ডস টুগেদার অ্যান্ড ওয়ার্ক টায়ারলেসলি টু পুট আউট দ্য ফায়ার। যারা লোকাল ছিল বা লোকালস জয়েন্ট হ্যান্ড টুগেদার, এটাও বলতে পারো যদি বাক্য ছোটো, এই শব্দ সংখ্যা ছোটো করতে চাও, বা নেইবারহুডস বা নেইবোর্স জয়েন্ট হ্যান্ডস টুগেদার অ্যান্ড ওয়ার্ক টায়ারলেসলি টু পুট আউট দ্য ফায়ার। ওয়ার্ক টায়ারলেসলি মানে কি, নিরলস পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে গেছে আগুনটাকে নেভানোর জন্য। কে বলেছেন? একজন ফায়ার অফিসিয়াল বলেছে। ওকে, তারপরে সে আবারও বলছে, আচ্ছা সে আবারও যখন বলছে আমি আরেকটা প্যারা দিতে পারি, প্যারা নয় এটা লাইন দিতে পারি, ঠিক আছে, পরের লাইনে লেখা যায়, এটা লেখা যায় কিন্তু মডার্ন রাইটিংয়ে, ঠিক আছে। দ্য ফায়ার না, দ্য এক্সাক্ট, এটা ফায়ারে সব কিছুতে লিখে দেবে মোটামুটি, দ্য এক্সাক্ট কজ অফ দ্য ফায়ার ওয়াজ আননোন দিতে পারি, বা ওয়াজ ইয়েট টু বি ASCERTAINED, অ্যাজারটেইনড। এই অ্যাজারটেইনড মানে কি, এখনও ফায়ারের বা আগুন লাগার নিশ্চিত কারণ জানা যায়নি। হি অলসো সেইড, সেটাও বলেছিল। তারপরে এবার যেহেতু তার কথা শেষ হয়ে গেছে, জেনারেল ইনফো দেব। দ্য পুলিশ সন্দেহ করছে, পুলিশ অনুসন্ধান করছে। প্রত্যেকটা ফায়ার ইনসিডেন্টে এই কিছু কিছু ছোটো জিনিস তোমার শব্দ সংখ্যা বাড়িয়ে দেবে। শব্দ সংখ্যা যদি বাড়াতে চাও, যদি 200 ওয়ার্ডের লিখতে দেয় তাও লিখতে পারবে। দ্য পুলিশ আর প্রোবিং ইনটু ইট। এই প্রোবিং
এই প্রবিং কথাটার মানে কি? এই প্রবিং মানে হচ্ছে কিন্তু অনুসন্ধান করা বা খোঁজা। এখানটা আর প্রবিং কেন দিলাম তুমি বলবে স্যার আপনি বললেন পাস্ট টেন্সে লিখতে, তাহলে আপনি আর প্রবিং কেন দিলেন? না, আর প্রবিং এই জন্যই দিলাম কারণ পুলিশ এখন অনুসন্ধান করছে, অনুসন্ধান করছিল নয়, এখনও করছে, ওই জন্যই তো কারণটা জানতে পারেনি। তো সেই জন্য দ্য পুলিশ আর প্রবিং ইন্টু ইট এটা দিলাম। তারপর আমরা সিএমের কথাটা দেব, যে সিএম আসছে, তার জন্য লিখছি লেটার, মানে পরে দ্য চিফ মিনিস্টার অ্যারাইভড, দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু, এইবার দেব। তোমরা বলছিলাম না যে তামিলনাড়ুতে এক জায়গায় দিতে হবে, কোথায় দেব? লেটার দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু অ্যারাইভড অ্যান্ড অ্যানাউন্সড, এবং অ্যানাউন্সড করেছে এক্স গ্রাসিয়া অফ রুপিস 1 লাখ। শেষ, আর কোনো পয়েন্ট দেওয়ার নেই। তাহলে পরে চিফ মিনিস্টার, তামিলনাড়ুর যে চিফ মিনিস্টার সে এসছে এবং অ্যানাউন্স করেছে 1 লাখ টাকার এক্স গ্রাসিয়া। এই হয়ে গেল আমাদের রিপোর্ট রাইটিং। ওকে, তো এই রিপোর্ট রাইটিংটা এবার ওয়ার্ডটা আমি দেখে নিই, কটা ওয়ার্ড এর মধ্যে আমি লিখেছি। আচ্ছা, আমি একটু বড় করে দিই, এটা তোমাদের বোধহয় বুঝতে সুবিধা হবে বড় করে দিলে। হ্যাঁ, কটা ওয়ার্ড হয়েছে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65, মোটামুটি আমি বুঝতে পারছি 100টা ওয়ার্ড মতো হয়েছে, মোটামুটি 100টা ওয়ার্ড মতো বোধহয় হয়েছে। তো এটাকে আরও বাড়াতে হবে। তাহলে এটাকে আরও বাড়ানোর জন্য কি করবে? এটাকে আরও বাড়ানোর জন্য তুমি এক কাজ করতে পারো, সেটা হচ্ছে যেখানে আরও কিছু তথ্য ঢুকে দিতে হবে। কেমন তথ্য ঢুকিয়ে দিতে হবে? যে এই 35 ক্রিটিক্যালি ইনজুর্ড স্টুডেন্টস ওয়ার অ্যাডমিটেড টু নিয়ারেস্ট হসপিটাল উইথ দ্য হেল্প অফ পুলিশ অ্যান্ড দ্য নেইবার্স। তারপর এইখানটায় আমি যেখানটায় লিখলাম না দ্য পুলিশ আর প্রবিং ইনটু ইট, এখানটায় এরকম লিখতে পারো দ্য ফরেনসিক্স আর প্রবিং ইনটু ইট অ্যান্ড আ পুলিশ ইনভেস্টিগেশন হ্যাজ অর্ডার্ড বা হ্যাজ বিন অর্ডার্ড হবে, ঠিক আছে। আচ্ছা, লেটার দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু অ্যারাইভড, এবং সে শোক প্রকাশ করেছে, এটাও বলতে পারো। অ্যান্ড অ্যানাউন্স এক্স গ্রাসিয়া, ওটা তো ঠিকই আছে। তো এরকমভাবে তুমি ফায়ারটাকে আর একটু বড় করে লিখতে পারো। মোটামুটি আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আউটলাইনটা দিয়ে দিলাম যে কীরকমভাবে একটা রিপোর্ট রাইটিং পয়েন্ট দেখে দেখে লিখতে হয়। এইবার আমি পরীক্ষা হলে কি করব? আমি পরীক্ষা হলে এরকম লিখব, প্রথমে লিখে মানে মেন পয়েন্টগুলো কিন্তু ঢুকে নিলাম, দেখো মেন পয়েন্ট একটাও বাদ নেই, সব কটা আছে। লিখে এইবার আমি আস্তে আস্তে আমার এক্সট্রা কিছু ইনফো, এক্সট্রা কিছু তথ্য, সেগুলো আমি ঢুকে যাব, ঠিক আছে। সেইগুলো আমি ঢুকিয়ে আস্তে আস্তে এটাকে টেনে বড় করব, টেনে লম্বা করব। আমি এখানটায় লোকাল পিপলের কিছু স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, আমি এখানটায় হেডমিস্ট্রেসের কিছু স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, ইত্যাদি প্রভৃতি অনেক কিছু দেওয়া যায়। তো এই ছিল হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে রিপোর্ট লিখতে হয়। আমি আবারও বলছি, হুবহু লিখলে কোনো দিন নাম্বার পাবে না। আমি তোমাদের কিন্তু প্রতিটা ক্লাসেই চেষ্টা করি একটা আইডিয়া দিতে, যে কোন আইডিয়াটার মাধ্যমে তোমাদের লেখা যায়। তো এই একটা আইডিয়া দিলাম, এটা নিশ্চয়ই 150 ওয়ার্ডের কম, তাহলে এটাকে এবার তোমার বড় করতে হবে। কীভাবে বড় করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এইটুকুনি বলতে পারি এই পয়েন্টগুলো তোমার ঢোকাতেই হবে, কারণ এই পয়েন্টগুলো যদি বাদ যায় তাহলে আলটিমেটলি সেই বিট অ্যাবাউট দ্য বুস্ট বা বিট অ্যারাউন্ড দ্য বুস্ট হয়ে যাবে, ঝাড়ের বাইরে মারা। তোমার আমার প্রতিটা যে পয়েন্ট দেওয়া আছে, আউটলাইনগুলো ঢুকলো না, এদিকে আমি অন্য কোনো তথ্য ঢুকে গেলাম, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং তুমিও লাইক করে দিও। ওকে, চলো টাটা।